ইরান কি তবে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? এই প্রশ্নে বিভোর যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা দেশগুলো। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতম সময়ে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই রহস্যের সমাধান খুঁজতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি আফরিদা ইফরাত। মধ্যপ্রাচ্যে বাজছে যুদ্ধের দামামা। ইসরায়েলের আগ্রাসনে বিপর্যস্ত ফিলিস্তিন। শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েলের আক্রমণের শিকার মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননও। যুদ্ধবাজ ইসরায়েল দ্বন্দ্বে জড়িয়েছে মধ্যপ্রাচ্যের আরেক প্রভাবশালী দেশ ইরানের সাথেও। তবে তাদের এবারের লক্ষ্য সম্ভবত সিরিয়ার দিকে। সম্প্রতি ইসরায়েলের 2 দফা হামলাও চালিয়েছে ইরান, তবে তা ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবেই। এরই মাঝে ইসরায়েল ঘটিয়েছে আরেক কাণ্ড। দেশটি গত 26 অক্টোবর আবারও ইরানে চালায় তীব্র হামলা। মূলত এরপরই ইরান বারবার তাদের আক্রমণের হুঁশিয়ারি দিয়ে আসছে ইসরায়েলের প্রতি। ধারণা করা হচ্ছে এই হামলা হতে যাচ্ছে খুবই ভয়াবহ। এই ভয়াবহ হামলার কথা বলতে ইরান আসলে কি বোঝাতে চাইছে তা বলা মুশকিল। বিশ্লেষকদের অনেকে এটাকে পারমাণবিক হামলার দিকে ইঙ্গিত মনে করলেও তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। কেননা ইরানের কাছে আদৌ পারমাণবিক অস্ত্র আছে কিনা তা নিশ্চিত নন কেউ। এমনকি ইরানও এ বিষয়ে পরিষ্কার কোনো তথ্য কাউকে জানায়নি। তবে সাম্প্রতিক সময়ে ইরানের পারমাণবিক কার্যক্রম জন্ম দিয়েছে নানা প্রশ্নের। এরই মাঝে দেশটি জানালো চাঞ্চল্যকর তথ্য। দেশটি তার ইউরেনিয়াম সমৃদ্ধি সক্ষমতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ইরানের পারমাণবিক কার্যক্রম। কোনো শক্তি ইরানের এই গতি থামাতে পারবে না। কোনো শক্তি ইরানের পারমাণবিক কার্যক্রমের গতি থামাতে পারবে না। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধানের এই কথাতেই বোঝা যাচ্ছে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেশটির পারমাণবিক কার্যক্রম। তবে তাতে বাদ সাধছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কিভাবে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার শাসনামলে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপে এই কথা জানান ট্রাম্প। এও জানা গেছে ইরানের দিকে ধেয়ে আসছে যুক্তরাষ্ট্রের ম্যাক্সিমাম প্রেসার 2.0 স্ট্র্যাটেজি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র হামলা করতে পারে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে। দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অগ্রগতি শঙ্কিত করে তুলেছে যুক্তরাষ্ট্র। পশ্চিমা শক্তিধর দেশগুলো বলছে ইরান কেন 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তার ব্যাখ্যা দেয়নি দেশটি। পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ এ মানের ইউরেনিয়াম সমৃদ্ধ করে না, কারণ 60% পরিশুদ্ধতার মানটি অস্ত্র তৈরির মানের খুব কাছাকাছি। অস্ত্র তৈরির জন্য 90% পরিশুদ্ধতা প্রয়োজন হয়। ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় তোড়জোড় চালাচ্ছে জাতিসংঘ। 2015 সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য বিশ্বশক্তি ও তেহরানকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি হলে ফলাফল উল্টো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে সম্প্রতি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানান যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যে দল বা ব্যক্তি থাকুন না কেন, ইরান যাতে পারমাণবিক অস্ত্র না পায় সে বিষয়টি নিশ্চিত করবে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বারবার বলছে তারা কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। আবার ইরান বলছে বেশ অপ্রতিরোধ গতিতেই ছুটছে তাদের পারমাণবিক কার্যক্রম। আসলে কি অবস্থায় আছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম? কি বলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA? গত 12 নভেম্বর IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রসি জানিয়েছিলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ সংস্থাটির কাছে নেই। তবে এর পরেও সংস্থাটি তাদের বক্তব্য বদলিয়েছে বারবার। গত 28 নভেম্বর IAEA জানায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে 6000-এর বেশি নতুন সেন্ট্রিফিউজ স্থাপন ও ইতোমধ্যে স্থাপিত সেন্ট্রিফিউজের কার্যক্রম চালু করার পরিকল্পনা করছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়ানোর অর্থ হলো ইরান আরও দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে, যা পরমাণু অস্ত্র প্রসারের ঝুঁকি বাড়ায়। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করলেও 60% বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কারণ নিয়ে প্রশ্ন তুলছে পশ্চিমারা। এটি অস্ত্রমানের প্রায় 90% বিশুদ্ধতার কাছাকাছি। পারমাণবিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিটি দেশই এই বিশুদ্ধতা সীমা অতিক্রম করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নতুন পরিকল্পনা নিয়েছে ইরান, জানিয়ে প্রশ্নও তুলেছে যুক্তরাষ্ট্র সহ তার পশ্চিমা মিত্ররা। তবে এই বিষয়ে সর্বশেষ কি তথ্য জানাচ্ছে ইরান? গত 14 ডিসেম্বর ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানিয়েছেন, IAEA এর প্রবেশাধিকার ও দেশটির স্থাপনা পরিদর্শনে বাধা দেবে না দেশটি। মোহাম্মদ ইসলামী বলেন, আমরা সংস্থাটির পরিদর্শন ও প্রবেশে কোনো বাধা তৈরি করিনি এবং করবও না। আমরা সুরক্ষা কাঠামোর মধ্যে কাজ করি এবং সংস্থাটিও এই নীতি অনুযায়ী কাজ করে, না কম না বেশি। সাম্প্রতিক সকল তথ্য উপাত্তের পর্যালোচনায় কথা বলা যায় যে ইরান হয়তো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা বাড়িয়েছে, তবে দেশটি তার পরমাণু অস্ত্র বানানো প্রক্রিয়ার খুব কাছাকাছি এখনো যেতে পারেনি, এমনটাই মত বিশ্লেষকদের।